কেমন আছে সবাই? আশা করি ভালো আছে সবাই, সুস্থ আছে সবাই। বিতনু ব্লগসের সবাই নতুন ভিডিওতে সকলকে স্বাগত। গাইস, গ্যাস শেষ, আজকে কাঠে রান্না করতে বসেছি। আর আজকে কী রান্না করবো জানো? দই দিয়ে কাতলা মাছ, রুই মাছ, একদম অনুষ্ঠান বাড়ির মতো। চলো ভাতটা নামাই। কাঠে বসিয়েছি ভাত, সময় লাগবে অনেক, এখন 12টা বাজতে গেছে প্রায়। দেখো গ্যাসে বসিয়েছি, হাঁড়িতে কালি পড়েছে কি পড়া। আর ওই হচ্ছে আমার গ্যাস, গ্যাস শেষ। চলো মশলাটা করে নিয়েছি আমি, দেখো রেডি করে নিয়েছি মশলাটা আমি। গ্যাসটা শেষ হয়ে গেছে, খুলে নিই মশলাটা। দেখো তিনটে শুকনো লঙ্কা দিয়েছি, বাদ বাকি কাঁচা লঙ্কা, সর্ষে, 3 থেকে 4 কোয়া রসুন দেবে, বেশি না, বেশি না। 1 গাদা রসুন দেবে না, 2 কোয়া দিলেও পারো। চলো মশলাটা করি, আর দই পরে দেবো। ভাত হয়ে গেছে আমার, হয়েছে দেখো, ভাত নামিয়ে নিয়েছি। মানে একা একা তো ভাত নামিয়েছি আমি, ঘর দিতে আমিই পারি। তেল গরম হয়ে গেছে মাছ ভাজার আমার, খুব তেল গরম হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। মানে দেবো এটা, মাছটা যে দেবো অনেক খুন্তিতে করে, দেখো খুব গরম হয়ে গেছে তেল, প্রচণ্ড। ঢেলে দিলাম, না পেতে ঢেলে দিলাম একদম। চলো মাছটা ভাজি, ভাজা বসিয়ে নিয়েছি যে, ঠিক আছে। চলো ভাজি, মাছটা ভেজে নামাই, তারপরে তরকারিটা বসাই। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাটা নামিয়ে নি। হ্যাঁ, দুজন একজন করেও মাছ ভাজাটা নামাই। চলো একা একা তো ওটা মানিয়ে নিও। হয়ে গেছে মাছ ভাজা। চলো সোমবার দিই, জিরা দেবো অল্প একটু, আর দেখো একটুখানি শুকনো লঙ্কা নিয়েছি, এইটুকুই দেবো ব্যাস। আর এই যে মশলা করে রেখেছিলাম আমি আগের থেকে, দেখো যে আর একটুখানি টমাটো কুচি হয়েছে। আর আর এই দেখো এই যে বাটিতে দইটা গুলে রেখেছে, এই যে এটা পরে দেবো একটু। তো চলো বসাই, এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু একটু ভেজে নিতে হবে। সর্ষে তো পুরো ভাজা যাবে না, তাহলে তিতো লাগবে, আর যদিও সাদা সর্ষে তিতো লাগে না। দেখো মশলাটা আমার হয়ে গেছে, মশলাটা তেল ছাড়তে শুরু করেছে। এই তেল ছেড়ে দিচ্ছে, এখন জল টেনে গেছে, জল যেটুকু ছিল তেলটা ছাড়তে শুরু করেছে। এখন আর ভাজবো না আমি, কারণ সর্ষেটা এরপর ভাজতে গেলেই তেলে সর্ষেটাকে পুড়িয়ে দেবে। তো চলো মাছটা দিয়ে নিই। আমি বেশি যদি করতে যাই তাহলে তেলটাই সর্ষেটাকে পুড়িয়ে দেবে। এই যে দইটুকু, আর সামান্য একটু জল দেবো। তাহলে চলো, আর নামানোর সময় তোমাদের সঙ্গে কথা হবে। তাহলে দেখলে রান্না করতে পারি কিনা এখানে। চলো নামাই। আর সর্ষে দিয়ে রান্না করলে পরে হলুদটা কখনো জন্য বেশি দেবে না, হলুদ সর্ষেতে বেশি চলে না কখনো, একদম কম দেবে। ঠিক আছে, আমার তরকারি রেডি। চলো তাহলে নামাই। দেখেছো রংখানা মালের তরকারির রংটা দেখো খালি। আমি নামালে পরে দই রয়েছে তো ঘন হয়ে যাবে, এমনি একটুখানি নামাবো ঘন হয়ে যাবে, দইটা সঙ্গে রয়েছে যেহেতু। তাহলে চলো নামাই। তরকারি নামিয়ে নিয়েছি, দেখো দেখেছো তরকারিটা, কালারটা দেখবে, ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি এখন কালারটা। এই দেখো তরকারি কালারটা দেখো খালি, ঠিক দেখেছো? তাহলে দেখলে রান্না করতে পারি কিনা। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে। ভিডিওটা এই পর্যন্তই।